আমি কিন্তু ব্রকলিটা একটু কিন্তু গরম করে নেব। তো এর মধ্যে কিন্তু আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। তো আমি এর সাথে কিন্তু কড়াইশুঁটিটাও কিন্তু একটু ভাপিয়ে নেব। তো এখন এটা আমি ঢেকে রেখে দিই, একটু ফুটে উঠলে তারপরে আমি এটাকে কিন্তু রান্না করব। আজকে আলু দিয়েই করব, আজকে গাজর, অন্যদিন গাজর ভাজর দিয়ে করি, তোমরা দেখো। তো এখানে আমার ব্রকলিটা কিন্তু পুরো ফুটে উঠেছে। আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, একটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে না ব্রকলি কিন্তু গন্ধটা আসে না। তো এখানে আমার পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, একটু কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি সব একসাথে দিয়ে দেবো। এইভাবে না ব্রকলি যদি রান্না হয় সত্যি কিন্তু ব্রকলির যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা থাকে না। প্রথমে তো আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি ব্রকলিটাকে, তারপরে এই মশলাগুলোকে ভালো করে এর মধ্যে আমি কিন্তু ব্রকলিগুলো দিয়ে ভাজবো। আমি এর মধ্যে 1 চামচি হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচি আমি এটা ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো কিন্তু দিলাম না আমি, আর একটু দিলাম, সাথে সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি ব্রকলিগুলো দিয়ে দেবো। তো এখানে আলু আছে আর মটরশুঁটি আছে, তো আমি ব্রকলিগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে, এর সাথে ভাজা ভাজা হবে। তা ব্রকলিটা করতে গেলে একটু তেল লাগে, আমাকে একটু তেলটা বেশি দিতে হয়েছে। তা তোমরা যারা রান্না করে নিশ্চয়ই জানো, এই ব্রকলি বলো বা ফুলকপি বলো, একটু তেলটা কিন্তু একটু বেশি লাগে। তো এটা ভালো করে আমি ভেজে, এমনিতে ভাপিয়ে নিচে গন্ধটা চলে গেছে, তো এটা তো গন্ধ চলে যাবে। তো আমি কিন্তু ব্রকলি নানাভাবে রান্না করি, তোমরা নিশ্চয়ই দেখেছো, গাজর, বিনস সব রকম সবজি দিয়েও করি আমি। আজকেরটা শুধু আলু আর মটরশুঁটি দিয়ে শুধু করছি। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তো বেশি মিষ্টি দেবো না। আর এটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো কেটে, সেই ঝালেই হবে আজকে। তো যাদের সুগার আছে তারা চিনিটাকে স্কিপ করবে, চিনি দেবে না। দরকার হলে গুড়ের বাতাসা দিতে পারো তোমরা। আর যারা মিষ্টি খাও না, কোনো ব্যাপারই না, কোনো কিছুই দেওয়ার দরকার নেই, এমনি ভালো লাগবে। তো একটু ভাজা ভাজা হয়ে যাক, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এটা অনেকটা দেখতেই পাচ্ছ কতটা, এমনিতে এতে বেশি জল দিতে লাগে না, অনেকটা জল বেরোয়। তো এবারে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, বেশি একটা জল দেবো না। তো আজকে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে বলে সবুজ সবুজ লাগছে। আজকে লাল হওয়ার কোনো ব্যাপারই না, যেহেতু আমি লাল লঙ্কা দিয়ে করছি না। তো এটা কিন্তু আমার এই জলটুকুই থাকবে, মানে টেনে যাবে একটুখানি। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে। আর সব রান্নায় কিন্তু ওই যে লাল লাল ঝাল ঝাল, তো সবজির সব গুণটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখানে আমি সবুজের মতনই সবুজ সবজি করলাম। তো এখন মতো রাখলাম। তো কেমন হলো লাইক কমেন্ট করে জানিও।